আসসালামু আলাইকুম। লিদাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো মিল্ক পুডিং। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আর এই লিকুইড দুধ আমি এখানে 2 কাপ পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন। 2 কাপ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আপনারা যেরকম মিষ্টিটা পছন্দ করেন সেই পরিমাণ মতো চিনিটা অ্যাড করে দিবেন। এবার এই চুলাটা জ্বালানোর আগেই কিন্তু এই আগার আগার পাউডার আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এই কর্নফ্লাওয়ারগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এই কর্নফ্লাওয়ার দেওয়াতে কিন্তু এই লিকুইড দুধটা একটু ঘন হয়ে আসবে, এতে করে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। এবার চুলার আঁচটা লোতে রেখে আমি একটু জাল করে নিচ্ছি। যখন এরকম একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে বুঝতে হবে এই দুধটা হয়ে গিয়েছে। এবারে দুধটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি আবারও একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি। আর এই ম্যাঙ্গো পিউরিটা আমি আম ব্লেন্ড করে বানিয়ে নিয়েছি। আর এই ম্যাঙ্গো পিউরিটা যেহেতু অনেকটাই ঘন, সেজন্য এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। আর এই পানিটা দিয়ে এই ম্যাঙ্গো পিউরিটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই ম্যাঙ্গো পিউরিটা একটু পাতলা করে নিলে এটা জমাট বাঁধতে সাহায্য করবে। আর এটা যদি খুব বেশি ঘন হয় তাহলে কিন্তু সহজে জমাট বাঁধতে চাইবে না। এই গরমের সময় যদি আপনারা এইভাবে ম্যাঙ্গো পুডিং তৈরি করে আপনারা বাসার সবাইকে খাওয়ান তাহলে কিন্তু সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। আর এই পুডিংটা কিন্তু বাসার সবাই ভীষণ পছন্দ করবে। ঘরে যদি আম আর দুধ থাকে তাহলে কিন্তু চটপট করে এই রেসিপিটি তৈরি করে বাসার সবাইকে খাওয়াতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার, অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এটা খেয়াল রাখতে হবে এই আগার আগার পাউডার আর চিনিটা যেন খুব ভালোভাবে মিশে যায়, এটা যেন এই ম্যাঙ্গো পিউরির মধ্যে দলা পেকে না থাকে। এগুলো দেওয়ার পর আমি চুলার আঁচটা লোতে রেখে বেশ কিছুটা সময় নিয়ে এগুলোকে জাল করে নিয়েছি। বেশ কিছুক্ষণ সময় জাল করে নেওয়ার পর এটা কিন্তু ঠিক এরকম ঘন হবে। এর চেয়ে বেশি ঘন করা যাবে না, আবার এর চেয়ে বেশি পাতলাও করা যাবে না। পিউরিটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি এরকম 4 কোনা শেপের একটি বাটি নিয়েছি আর এটাতেই আমি পুডিংটাকে সেট করে নিচ্ছি। পুডিংয়ের প্রথম লেয়ারটা আমি 1 কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি দিয়ে এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি। এবার এই বাটিটাকে 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 10 মিনিট পর একটু শক্ত হয়ে আসলে আমি আরও একটি লেয়ার দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি দুধের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এবার এই দুধের লেয়ারটাও আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। 1 কাপ পরিমাণ দুধের লেয়ারটা দিয়েও আমি এভাবে একটু সমান করে ট্যাপ করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে নামিয়ে আমি আবারও একটি লেয়ার দিয়ে দিচ্ছি। একটি করে পুডিংয়ের লেয়ার দিতে হবে আর 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে শক্ত করে নিতে হবে। এভাবে 10 মিনিট পর পর একটি করে লেয়ার দিয়ে দিয়ে আমি মোট 4টি লেয়ার দিয়ে এই পুডিংটাকে সেট করে নিচ্ছি। আর সবগুলো লেয়ার দিয়ে আমি 3 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পুডিংটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি একটি নাইফ দিয়ে এই বাটির চতুর্পাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে পুডিংটা আমার এই বাটি থেকে ছাড়িয়ে নিতে সুবিধা হবে। এবার একটি প্লেট দিয়ে এভাবে একটু উপর করে নিলেই কিন্তু পুডিংটা খুব সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে আসবে। আর যদি না আসে এভাবে একটু ট্যাপ করে দিবেন। এভাবে একটু ট্যাপ করে দিলেই কিন্তু পুডিংটা বের হয়ে আসবে। পুডিংটা কিন্তু আমার খুব সুন্দরভাবে বের হয়ে এসেছে। আর পুডিংটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে। আর এই পুডিংটা কিন্তু দেখতেও যেমন সুন্দর আর খেতেও কিন্তু ভীষণই মজার। এবার এই পুডিংটাকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর এই পুডিংটাকে কেটে আমি এর ভিতরটা দেখিয়ে দিচ্ছি, এর পুডিংয়ের ভিতরটা ঠিক কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।
আর পুডিংটা কিন্তু আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়েই কিন্তু এই পুডিংটা কেটে নিতে পারেন। পুডিংটাকে কেটে আমি একটি নাইফ দিয়ে তুলে নিচ্ছি। আর নাইফ দিয়ে তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পুডিংয়ের ভিতরটা ঠিক কেমন হয়েছে। আজকের এই পুডিং রেসিপিটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণই মজার। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আজকের এই পুডিং রেসিপিটি আমি একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবাই এই রেসিপিটি তৈরি করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।